আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমার প্রথম প্রশ্ন, দান করার পর বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করে কিছু চাওয়া যাবে কি? কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় গরিব দুঃখী মানুষদেরকে দান খয়রাত করে, তাহলে তার বিনিময়ে আল্লাহর কাছে অবশ্যই সেই লোকে কিছু চাইতে পারে, দোয়া করতে পারে। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করলে আল্লাহ অবশ্যই বান্দার সেই দোয়া কবুল করে থাকেন। 2 নম্বর প্রশ্ন, আজানের আগে ফরজ এবং সুন্নত নামাজ পড়া যাবে কি? কেউ যদি আজানের আগে ফরজ এবং সুন্নত নামাজ পড়ে, তাহলে তার এই নামাজ হবে কি? অবশ্যই হবে। যদি নামাজের ওয়াক্ত হয় তাহলে নামাজ হয়ে যাবে। যদি নামাজের ওয়াক্ত না হয় তাহলে অগ্রিম পড়া যাবে না। দেখা গেছে অল্প সময়ের মধ্যে আজান দিবে, ঠিক তার আগে ফরজ এবং সুন্নত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর প্রশ্ন, বেতের নামাজ না পড়লে গুনাহ হবে কি? অবশ্যই গুনাহ হবে। বেতের নামাজ ওয়াজিব কোনো অবস্থায় ত্যাগ করা যাবে না। যদি কেউ ওয়াজিব ত্যাগ করে তাহলে তার অবশ্যই গুনাহ হবে। সুতরাং বেতের নামাজ কোনো অবস্থাকেই ত্যাগ করা যাবে না, অবশ্যই বেতের নামাজ পড়তে হবে। 4 নম্বর প্রশ্ন, বোরখা পরে নামাজ পড়া যাবে কি? নামাজ পড়ার জন্য অবশ্যই পাক পবিত্র পোশাক আশাক পরে জায়গা পাক রেখে তারপর নামাজ পড়তে হবে। যদি বোরখা পরেন, বোরখা যদি পাক পবিত্র হয় তাহলে অবশ্যই বোরখা পরে নামাজ পড়লে অবশ্যই নামাজ হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, মান সম্মান রক্ষার জন্য কোনো দোয়া আছে কি? অবশ্যই দোয়া আছে। প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া পড়তে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে। প্রত্যেকটা বান্দাই তার মান সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে চায়, তার জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করতে হবে। 6 নম্বর প্রশ্ন, ঘরে সালাম দিয়ে প্রবেশ করলে ফজিলত আছে কি? ঘরের ভিতরে ঢোকার আগে যদি কেউ সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, তাহলে শয়তান ওই ব্যক্তির সাথে ঘরে প্রবেশ করতে পারে না। সুতরাং ঘরে প্রবেশ করার আগে অবশ্যই আমাদের এই অভ্যাসটা করে নেওয়া উচিত। ঘরের ভিতরে মুরব্বী বাচ্চা যেই থাকুক বা না থাকুক, বা ঘর খালি থাক, তারপরেও সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলে অবশ্যই ঘরের ভিতরে অনেক ফজিলত পাওয়া যাবে। 7 নম্বর প্রশ্ন, আকিকা না করলে গুনাহ হবে কি? আকিকা না করলে গুনাহ হবে না, তবে সামর্থ্য অনুযায়ী অবশ্যই আকিকা করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সামর্থ্য হও তাহলে অবশ্যই আকিকা করবা। জীবনে যে কোনো একবার আকিকা করলেও হয়, তবে 7 দিন বয়স হয়, যখন বাচ্চার বয়স 7 দিন হয় তখন আকিকা করা সুন্নত। তবে অবশ্যই আকিকা করতে হবে, তবে না করতে পারলে গুনাহ নেই। 8 নম্বর প্রশ্ন, ফরজের 8 নম্বর প্রশ্ন, ফজরের নামাজের পর এবং সূর্য ওঠার আগে ঘুমানো যাবে কি? যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের আগে পড়ে এবং সূর্য ওঠার আগে যদি সে ঘুমায়, তাহলে তার কি জায়েজ আছে কি? হ্যাঁ, ঘুমান যাবে, সমস্যা নাই। তবে এই সময় জিকির করা উত্তম, কারণ ফজরের সময় বেশি বেশি করে জিকির করতে হবে। কারণ ফজরের সময় আল্লাহ পাকের সৃষ্টি জগতে সকল মাখলুকাল আল্লাহর জন্য জিকির করে, আজগার করে। তাই আমাদের মানুষের উচিত ফজরের সময় না ঘুমিয়ে, ফজরের পর না ঘুমিয়ে বেশি বেশি করে আল্লাহর জন্য জিকির আজগার করা। 9 নম্বর প্রশ্ন, অজু করে আয়না দেখলে অজু ভেঙে যাবে কি? অজু করে আয়না দেখলে অজু ভাঙবে না। 11 নম্বর প্রশ্ন, ছেলে বাচ্চা প্রসাব গায়ে লাগলে নামাজ পড়া যাবে কি? কোনো ছেলে বাচ্চার প্রসাব যদি গায়ে লাগে তাহলে নামাজ পড়া যাবে কি? যদি সেই বাচ্চার বয়স 6 মাসের মধ্যে হয়, তাহলে অবশ্যই সেই বাচ্চার প্রসাব যদি শরীরে লাগে, যেখানে লাগবে সেই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেললে হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু এই ছিল আমার আজকের প্রশ্ন পর্ব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।